ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, ব্যাস তোমাকেও ভালোবাসতে হবে। ভালোবাসি না, ভালোবাসি না, ভালোবাসি না, আর কখনো ভালোবাসবো না। কি বললা? তুমি কেন আমাকে ভালোবাসবা না? আমি দেখতে খারাপ? কোন দিক দিয়ে কম আছে আমার? কারণ তোমাকে আমার ভালো লাগে না। আমি যেমন মেয়ে আমার লাইফ পার্টনার করতে চাই, তুমি তেমন না, একদম আলাদা। তুমি কেমন মেয়ে চাও? কেমন করলে তুমিও আমাকে ভালোবাসবে? আমি তোমাকে কখনোই ভালোবাসবো না। কিন্তু কেন? আমার ইচ্ছে তাই। না, তোমার ইচ্ছে না, তোমাকে আমাকে ভালোবাসতেই হবে। না, আমি তোমাকে ভালোবাসবো না। ওকে, আমিও দেখে নিব কিভাবে ভালোবাসা আদায় করতে হয়, আমার খুব ভালো করে জানা আছে। ওকে, যা ইচ্ছে তাই করতে পারো, কিন্তু ফলাফল শূন্যই হবে, দেখে নিও। মেঘা রাগে আগুন হয়ে চলে গেল। সাব্বিরকে অসম্ভব ভালোবাসে, কিন্তু সাব্বির কোনো পাত্তাই দিচ্ছে না। কারণ মেঘা একদম অন্যরকম, ছেলেদের মতোই করে সে চলে। পাড়ায় জিন্স, গায়ে শার্ট, মাথায় ক্যাপ, তাকে দূর থেকে দেখলে একটা ছেলেই মনে হবে। আর এসব সাব্বির একদমই পছন্দ করে না। একটু চঞ্চল মেয়েদের এটাই সমস্যা, একটু অন্যভাবে চলে, কিন্তু এদের প্রেমে ছেলেরা বেশি পড়ে। সাব্বিরও পড়েছে, কিন্তু সে আগে মেঘাকে নিজের মনের মতো করবে, তারপর বলবে নিজের ভালোবাসার কথা। বাস সিটির সামনে সাব্বির বসে আছে, তখনই একটা মেয়ের আগমন। দূরে তাই পুরোটা বোঝা যাচ্ছে না। দোস্ত, আমার কিন্তু মেয়েটার সাথে হয়ে গেছে কি হয়ে গেছে? প্রেম। ও আচ্ছা, আমি তো ভাবছি বিয়ের আগেই বাবা হতে যাচ্ছিস। উল্টা ভাবস কেন? কিরে, মেয়েটা তো এদিকে আসছে। আসলে তো, আরে এটা মেঘা না? হুম, মেঘাই তো। কেমন লাগছে? হুম। ওই, তুই হাঁ করে আসিস কেন? যা এখান থেকে। যাচ্ছি যাচ্ছি। হুম। আমাকে দেখে হাসার কি আছে? আজকে কোনো অনুষ্ঠান নেই, তুমি শাড়ি পরে এসেছো কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। সুন্দর লাগছে বলতে কি হাসতে হয় নাকি? তোমার সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমি হাসি আসছে। সত্যি কি আমাকে খারাপ লাগছে? আরে না না, খুব সুন্দর লাগছে। আমি তো প্রেমে পড়ে গেছি গো। আমাকে নিয়ে মজা করছো? না তো, মজা কেন করব? তাহলে এমন হাসছো কেন? হাসি আসতেছে, আমি কি করব বলো? কাঁদবো নাকি? ব্যা ব্যা ব্যা। চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মেঘা। চোখে কোনো হালকা পানিও জমে গেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। অতঃপর বৃষ্টি নেমে আসলো। আরে তুমি কাঁদছো কেন? শব্দহীন কান্না চলেছে মেঘার চোখের কাজলের কালো রেখা টেনে দিল মেঘার গালে। আরে পাগলি, তুমি কাঁদছো কেন? কান্না আসতেছে, আসছে, তীব্র হচ্ছে, পুপিয়ে পুপিয়ে কাঁদতে লাগলো। তুমি কি বাচ্চা নাকি? কাঁদছো কেন? কান্না বন্ধ করো, সবাই দেখছে কিন্তু। সাব্বিরের কোনো কথাই শুনছে না, একদমই কেঁদে চলেছে। কিভাবে কান্না থামাবে কোনো উপায়ও খুঁজে পাচ্ছে না। শেষমেশ মেঘাকে সোজা বুকে নিয়ে নিল। এবার তো কান্না বন্ধ করো। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। মেঘা, কান্না বন্ধ করো, আমার শার্ট ভিজে গেছে তো। ভিজুক। আমার কিন্তু ঠান্ডা লেগে যাবে। এমন করে হাসছিল কেন? কত কষ্ট করে তোমার জন্য সেজেগুজে আসছি, আর তুমি হাসো? আর বোকা, তা তো তোমাকে রাগাতে। আমাকে রাগাতে নাকি কাঁদাতে? না রাগলে কি কাঁদতে তুমি? আমাকে কাঁদাতে ভালো লাগে, তাই না? কি বলে পাগলি, তোমার কান্না থামাতে তো বুকে নিলাম তোমাকে। ঢং করো না, আমি জানি তোমার আমাকে কাঁদাতেই ভালো লাগে। সত্যি তোমাকে কাঁদাতে নয়, রাগাতে ভালো লাগে। তাহলে এতদিন ভালোবাসি বলনি কেন? ভালোবাসি বললে কি এই শ্বাসটা দেখতে পেতাম? তার মানে তুমিও আমাকে ভালোবাসতে? আবার জিগায়। আই লাভ ইউ বলো। দীর্ঘ 5 বছর পর। পাপা পাপা আমাকে আজকে বেড়াতে নিয়ে যাবে? আম্মু, নিয়ে যাব। সত্যি পাপা? সত্যি।
তিন সত্যি বলো। সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। আজকে আমার অবনী মামুনিকে বেড়াতে নিয়ে যাব। আই লাভ ইউ পাপা। আই লাভ ইউ টু মামুনি। শরীরের পুরো শক্তি দিয়ে জড়িয়ে ধরে পাপার গালে চুমু দিল অবনী। সাব্বিরও দিল অবনীর কপালে। ছোট্ট অবনী, মেঘার শেষ স্মৃতি। অবনীকে নিয়ে সাব্বির আজও বেঁচে আছে। অবনীকে জন্ম দিতে গিয়ে মেঘার জীবন বাসন ঘটে। 5 বছর হয়ে গেল মেঘা পৃথিবী ছেড়ে সাব্বিরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, আর দিয়ে গেছে আজকের ছোট্ট 5 বছরের অবনীকে। মেঘার কথা ভাবতে ভাবতে সাব্বির অতীতে হারিয়েছিল, কিন্তু সাব্বির একা নয়, ছোট্ট অবনী আছে সাব্বিরের। তার স্বপ্নের দিকে তাকিয়ে সাব্বির আরেকটা বিয়ে করেনি, কারণ সৎমা কেমন হয় কে জানে। ভয়ে সাব্বির নতুন কাউকে মেঘার স্থানটা দেয়নি, আর মেঘা রেখে গেল ভালোবাসার অসমাপ্ত গল্প। আজকের গল্পটি এ পর্যন্তই। আজকের গল্পটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।